স্বামী তোমার শরীরে ভিটামিন কমে গেছে, এই যে ভিটামিন খাইকে ভিটামিন বাড়াও। বাজারে অনেক ছেলে আছে যারা আমাকে টোন কাটে টিটকারি মারে, এই ভিটামিন ফাইল খেয়ে তুমি তাদের সঙ্গে লড়াই করবে। এইভাবে কেউ ভিটামিন ফাইল খাওয়ায়? দাঁড়াও, এটাই শেষ নয়, আরো আছে। এই জল ভরা বালতি দুটো দিয়ে এইভাবে এক্সারসাইজ করো, হাতের শক্তি বাড়াও আর সিক্স প্যাক ভুঁড়ি বানাও। সুপারি দিও এই সুন্দরী বউকে রক্ষা করতে হলে এখন এই হাতা খুন্তি দিয়ে তোমাকে ক্যারাটে শিখতে হবে। এই নাও খুন্তি। এইভাবে সুন্দরী বউকে রক্ষা করতে হয়। চলো এখন গুন্ডাদের সঙ্গে লড়াই করবে। দাদার ভিটামিন কম আছে নাকি? আমাদের কাছে ভিটামিন ক্যালসিয়াম আয়রন প্রচুর আছে, লাগলে বলবেন দিমুনি। আর আপনি দিন দিন তো হাতির মতো মোটা হচ্ছেন, আর দাদা শুটকি মাছের মতো তো শুকিয়ে যাচ্ছে। বেবি, তোমাকে যে ভিটামিন খাওয়াইছি, আজ যে ট্রেনিং দিয়েছি, এখন কাল সুন্দরী বউকে রক্ষা করো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এখন দেখো এই ভিটামিন স্বামীর কামাল। বৌদি, দাদাকে যতই ভিটামিন খাওয়াও কোনো লাভ নাই, হাতে পায়ে শক্তি বাড়াতে লাগবে। A few moments later. তোমার একটা ভিটামিন ফাইল খাইলে হবে না, তোমাকে ডাবল ডাবল ভিটামিন ফাইল খাইতে হবে, তাহলেই তুমি বাহুবলীর মতো হয়ে যাবে। জলের বালতি দিয়ে কিচ্ছু হবে না, এই ডাম্বেল দিয়ে বডি বানাও, সলমান খানের মতো না হতে পারলেও হিরো আলমের মতো হবে। দল দম থাকে তো এখন আমার বাহুবলীর সঙ্গে লড়ে দেখা। এখন হাতেও শক্তি আছে, বডিতেও শক্তি আছে, আর পায়েও শক্তি আছে, আর পুরো শরীর তো ভিটামিনে ভর্তি। বেবি তুমি এখন সরাও আর দেখো এই ভিটামিন স্বামীর পাওয়ার। হাত পা বডি সব জায়গায় ভিটামিন হলে কি হবো, কিন্তু মেন জায়গায় তো ভিটামিন নাই। ঠিকই তো, হাত পা বডি সব জায়গায় ভিটামিন আছে, কিন্তু মেন জায়গায় ভিটামিনের অভাব। দেখলেন তো বডি, স্বামীর ভিটামিন কম থাকলে কি হয়। চলো দাদা, আপনার বাড়িতে খাওয়া যাবে? খুব খিদে লাগছে। না না, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বউ নাই বাড়িতে। যান যান, রাস্তা মাপুন, যান। দাদা, আপনার বাড়িতে খাবার আছে? খুব খিদে লাগছে। না না, বাড়িতে কোনো খাবার নাই, কারণ বাড়িতে আমার বউ নাই। যান এখান থেকে। কারণ বাড়িতেই বউ নাই, নাকি আমাকে মিথ্যে কথা বলে? না, একটা বুদ্ধি করতে হবে। দাদা, বাড়িতে আপনার বউ আছে? হ্যাঁ আছে তো, কেন কি দরকার? তোমার বউ যদি দেয় তাহলে একটু খাইতাম। তুই আমার বউরে খাবি? এত বড় সাহস! চল, তোর আজকে বিচার হবে। কোনো কথা হবে না, তোর আজকে বিচার হবে। এই শালায় নাকি আমার বউরে খাবো, কয় কি? এর একটা বিচার করেন তো আপনি। হ্যাঁ, কোয়াস কি তোর বউরে খাবো? তোর এত বড় সাহস আমার এলাকায় আইয়া কথা দিলে কাজ করস? আরে আমার কথাটা তো আগে শোনো। কোনো শোনাশুনি নাই, এই শালারে কড়া শাস্তি দাও। দাঁড়া, কেসটা আগে শুনি। কেসটা কি হয়েছে খুলে কত। স্যার, আমারে খুব খিদে লাগছে, তাই প্রথমে একটা বাড়িতে গেছি, যে একটা দাদা ছিল, ওরে কইলাম দাদা
খিদা লাগছে খাবার দাও। ও কয় ওর নাকি বাড়িতে বউ নাই আর বাড়িতে নাকি খাবারও নাই। তারপরে আর একটা বাড়িতে গেছি, ওইখানে যে কইলাম দাদা খিদা লাগছে কিছু খাইতে দাও। ও কইলো ওরও নাকি বউ বাড়িতে নাই খাবারও নাই। তাই ওই জন্য এই খেলার বাড়িতে গেছি। সবাই তো কয় যে বউ নাই বউ নাই, ওই জন্য বুদ্ধি কইরা ও প্রথমে দাদারে কইলাম দাদা আপনার কি বউ আছে? ওই দাদা কয় হ্যাঁ আছে। ওই শালা তুই কইছিস না যে হ আছে? হ্যাঁ কইছি তো আছে। হ্যাঁ, তারপর ওই হালাই কইছে কেন কি দরকার? তা আমি কইলাম যে দাদা তোমার বউ তো আছে তাহলে একটু খাইতে দেন। সাথে সাথে এই শালাই আমার কলার ধরছে। স্যার আমার দোষটা কোথায় কোন তো? এই ঘটনা বুঝছি বুঝছি ব্যাপারটা বুঝছি। মাইরি রে তোর ঘটনা শুনে আমি খুব খুশি হইলাম, আমার প্রাণ জুড়াই গেল বুঝছো। তোর এই ঘটনা শুনে আমি তোর শাস্তি দিব না, তোর আমি পুরস্কার দিব। তুই এখানে কি পুরস্কার নিবি ভাব, আমি একটু আই। আচ্ছা পুরস্কার? ওই শালা আমার বউয়ের সঙ্গে ঘটনাটা ঘটাইয়া পুরস্কারটা পাইলি, ওই পুরস্কারটা আমাকে দিবি, না হলে তোর খবর আছে। আরে ওটা তো আমার পুরস্কার, তোরে কেন দিব? আমার বউয়ের সঙ্গে ঘটনা ঘটাইয়া পুরস্কারটা তুই নিবি, ওটা আমারে দিবি, না হলে মাইরে ফেলামু। তোরে কি পুরস্কার লাগবে ক? স্যার কাকা আমি যে ঘটনাটা ঘটাইছি এটা তো কোনো মাপ হয় না, ক্ষমা হয় না। তাই আমার পুরস্কার হিসেবে জুতের মালা গলায় দিয়া ওই পাড়াটা নিয়ে বাড়ান। দুনিয়াতে এত কিছু পুরস্কার থাকতে তুই জুতের মালা গলায় দিয়া পুরো গ্রামটা ঘুরবি? আচ্ছা ঠিক আছে, তোর আমি এইটাই দিব। আচ্ছা চল। এই যে দেখুন জুতের মালা। দাঁড়ান, এই পুরস্কারটা অন্যজন চাইছে। কে? এই শালা এ কইছে এই নাকি বউয়ের ঘটনা, কয় যেটা পুরস্কার পাবি তুই আমারে দিবি। এই জুতের মালাটা গলায় দিয়া ওরে ঘুরিয়ে দাঁড়াও, এই পুরস্কারটা আমার পুরস্কারটা করে দাও। আচ্ছা চল চল বোকা সুদা। 25 বছর ধরে সিঙ্গেল থাকার পর নিজের ছেলে বন্ধুকে বিয়ে করলো এক যুবক। শোনা গেছে 25 বছর ধরে মেয়ে পটানোর চেষ্টায় ব্যর্থ ওই দুই বন্ধু, তাই হঠাৎ একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা। 110টা মেয়ের কাছে রিজেক্ট হওয়ার পর তাদের নাকি এত বড় সিদ্ধান্ত। চলুন বিস্তারিত শুনি তাদের কাছ থেকেই। আরে 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 দুনিয়াতে এত মেয়ে থাকতে আপনারা ছেলে ছেলে কেন বিয়ে করছেন? কি বলবো দাদা, আপনাকে কি বলবো, গত 25 বছর ধরে আমরা দুই বন্ধু মেয়ে পটানোর চেষ্টায় ব্যর্থ হয়ে গেছি। তাহলে আমরা দুই বন্ধু সারা জীবন সিঙ্গেলই থাকবো, বিয়ে করবো না? ওই জন্য আমরা দুই বন্ধু মিলে একসঙ্গে বিয়ে করতেছি, দুইজন দুইজনের সাথে। আপনারা আশীর্বাদ করবেন দাদা। আরে দাদা আপনারা রাস্তাঘাটে মেয়ের কাছে না গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবাকে তো বিয়ের কথা বলতে পারতেন। আরে রিপোর্টার বাবু আপনি তো কিছু জানেনই না, যাদের বাড়িতে মেয়ে আছে তারা যেহেতু লক্ষ্মী ভান্ডার পাবে ওই জন্য তাদের পাওয়ার বেশি। জানেন আমাদের কাহিনী? তাহলে শুনুন। তুই আমার মেয়েকে বিয়ে করবি? তুই মাসে কত টাকা ইনকাম করিস? তোর বাপের নাম কি? তোমার মা মোটা না পাতলা, সেক্সি না হট? তোমার মাকে ঝগড়ুটে নাকি রাক্ষসী? জীবনে কয়টার সঙ্গে প্রেম করেছো? আর কয়টা গার্লফ্রেন্ডের সঙ্গে ওয়েতে গেছো? তুমি কি মাতাল নাকি গাঁজাখোর? তুমি কি সকালে পায়খানায় ভিড় জানো নাকি এমনিতেই ক্লিয়ার হয়ে যায়? তুমি কি বিছানায় ইস্যু করো? তুমি কি রাতে ঘুমানোর সময় জাঙ্গিয়ে পরে ঘুমাও না নেংটু হয়ে ঘুমাও? তুমি কি ভার্জিন? তুমি কি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারো? এই সব প্রশ্ন এই ফর্মে আছে, উত্তরগুলো ফিল আপ করে দাও। তারপর ভাববো আমাদের ঘরের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব কি দিব না। তোমাদের কি প্রশ্ন শেষ নাকি আরো বাকি আছে? আমারও কয়েকটি প্রশ্ন আছে। তুমি কি ভাত রান্না করতে পারো, কাপড় কাচতে পারো, ঘর গোছাতে পারো, নাচতে পারো, গাইতে পারো, রাগ ভাঙাতে পারো? আপনাদের আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না বাবা, দরকার পড়ে আমি বিয়েই করবো না। এই হলো কাহিনী। যদি ফ্যামিলিকে বলতে তোমার এতই জটিলতা হয় তাহলে একটা ফুটফুটে সুন্দরী মেয়েকে ডাইরেক্ট বলতে পারতেন। আরে রিপোর্টার বাবু ফ্যামিলির থেকে তো সুন্দরী মেয়েদের জ্বালা আরো বেশি। 1 নাম্বার মেয়েদের কোনো কোটা ফাঁকাই নাই। 2 নাম্বার মেয়েরা তো আমাদের ঘন্টা দিয়েও দাম দেয় না। 3 নাম্বার 7 জন্ম তপস্যা করে একটা সুন্দরী বউ পাওয়া যায়। 4 নাম্বার নায়কের মতো চেহারা না হলে সুন্দরী মেয়ে কেন সুন্দরী মেয়ের মাও বিয়ে করবে না। 5 নাম্বার শুনুন তাহলে আমাদের কাহিনী। কি আমি বগের মতো ফর্সা মেয়ে হয়ে তোদের মতো কালো কাককে বিয়ে করব? আমাকে বিয়ে করতে হলে না তোদের দুজনকে নতুন করে 7 বার জন্ম নিতে হবে, বুঝলি? এ রাজা জি আমার সৌন্দর্য অনুযায়ী আমি আম্বানির মতো ছেলে ডিজার্ভ করি, তোদের মতো কাক নয়, বুঝলি? যা নতুন করে 7 বার জন্ম নিয়ে এসে তারপর আমাকে বিয়ের কথা বলিস। আবার যত সব। দেখলেন সুন্দরী মেয়েদের পটানো কি জ্বালা। ঠিক আছে আপনাকে যদি সুন্দরী মেয়ে ঘন্টাও দাম না দেয় তাহলে আপনার থোপড়া অনুযায়ী একটা কালো মেয়ের কাছে যাইতে পারতেন। আরে সাংবাদিক বাবু কালো মেয়ের কথা আপনারা বলবেন না। কালো মেয়েকে যদি আপনি বিয়ে করান তাদের মুখ ঘষার জন্য কতগুলো ফেস ওয়াশ ক্রিম লাগবে আপনি জানেন? মাসে 1 লাখ টাকার। শুনুন আমাদের কাহিনী।
দেখো আমি মেয়েটা কালো হলেও আমার মুখের ডিল কিন্তু অনেক ভালো। এখনো আমার পিছনে 125টা ছেলের লাইনে আছে। তাদের মধ্যে কেউ ডক্টর, কেউ বিজনেসম্যান, কেউ কোটিপতি, কেউ লাখপতি, আর কেউ তোমার মতো ভিখারি। তুমি যদি আমার সঙ্গে প্রেম করো তাহলে কিন্তু সপ্তাহে সপ্তাহে আমাকে ফেস ওয়াশ, ফেস ক্রিম, সানস্ক্রিন, বডি লোশন আরো ইত্যাদি ইত্যাদি কিনে দিতে হবে, যার খরচ মাসে 50,000 টাকা পড়বে। প্লাস মেকআপ আর শপিং এর খরচা তো বাদই দিলাম। এগুলো যদি সব মিলিয়ে হিসাব করি তাহলে আমার পিছনে তোমার মাসে 1 লাখ টাকা যাবে। তুমি মাসে আমার পিছনে 1 লাখ টাকা খরচা করতে পারবে? শুধু কালো মেয়ের সঙ্গে প্রেম করলেই হবে না বস, খরচা আছে। বুঝলেন, এই বসে আমরা ছেলে ছেলে বিয়ে করতেছি। আমরা কি শখেই বিয়ে করতেছি? ও এবার বুঝলাম আপনারা কেন ছেলে ছেলে বিয়ে করছেন। চল বন্ধু আমরা এখন যাই। আমি পারি না। আমারও তো 35 বছর হয়ে গেল, বিয়ে করার জন্য কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না। আমারও মনে হয় কোনো ছেলে বন্ধুকেই বিয়ে করতে হবে। বন্ধু কই গেলি রে, আয় বিয়ে করি।